بسم الله الرحمن الرحيم রমজানুল মুবারক ঘিরে অনেক আমল রয়েছে। তার মধ্যে প্রধানতম আমল হলো দুইটা। নাম্বার 1, দিনভর রোজা রাখা, রাতে কিয়াম করা। খুব খেয়াল করে শুনেন, দুইটা আমল প্রধানতম। একটা হলো দিনের বেলা রোজা, আর একটা হলো রাতের বেলা কিয়াম। এবার প্রশ্ন হতে পারে যে হুজুর, আমরা তো রোজা রাখবো, তো দিনের কতটুকু অংশে রোজা রাখবো? আল্লাহ আমাদেরকে জানিয়ে দেন সূরা বাকারার 187 নং আয়াতের মধ্যে, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে তোমরা রোজাকে পূর্ণ করো সুবহ সাদিক থেকে শুরু করে রাত আসা পর্যন্ত। এবার আবার প্রশ্ন হয় যে হুজুর, আমরা তো রোজা রাখবো, তো কয়টা রোজা রাখবো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, যে রমজানুল মুবারকের তোমরা ইদ্দত পূরণ করো। রমজানের রোজা রাখা যেমন ফরজ, রমজানের ইদ্দত পূরণ করাও তেমন ফরজ। তো রমজানের ইদ্দত কতটুকু? যখন শাবান মাস পেরিয়ে পশ্চিম আকাশে রমজানুল মুবারকের চাঁদ উঠেছে, তখন থেকে স্টার্ট হবে শাওয়ালের চাঁদ পশ্চিম আকাশে আবার দেখার আগ পর্যন্ত। স্বাভাবিকভাবে হয়ে যাবে 29 বা 30। এবার আসুন দ্বিতীয় আমল, রাতের বেলা কিয়াম, যেটাকে আমরা বুঝে থাকি তারাবিহ। প্রশ্ন করবেন, হুজুর তারাবি আমরা কত রাকাত পড়ব? স্পষ্ট কথা, তারাবি হলো 20 রাকাত, 20 রাকাত, 20 রাকাত। এখন বলবেন তারাবি পড়ব কতদিন? রমজানুল মুবারকের ইদ্দত যতদিন, তারাবিও চলবে ততদিন। যদি রমজান হয় 29, তারাবিও হবে 29। যদি রমজান হয় 30, তারাবিও হবে 30। এবার প্রশ্ন হতে পারে, আমরা দিনের বেলা কষ্ট করে রোজা রাখলাম, এই প্রখর রৌদ্র, পানির পিপাসায় কাতরাচ্ছি, তারপরও পানি খাই না, এত কষ্ট করে রোজা রাখলাম, সে রোজার ফায়দা লাভ আমাদের কি? আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে তাকওয়ার দৌলত দেওয়া হবে। যে তাকওয়ার দৌলত 1.5 লক্ষ আম্বিয়া কেরামকে দেওয়া হয়েছে, যে তাকওয়ার দৌলত সাহাবায়ে কেরামদেরকে দেওয়া হয়েছে, যে তাকওয়ার বিনিময়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মধ্য থেকে আবু বকর, ওমর, উসমান, আলী আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন দুনিয়ায় থাকা অবস্থায়। ওই তাকওয়ার দৌলত তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, আমার থেকেও একটা বাণী শুনে নাও, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানি হালতে সওয়াবের আশায় রমজানুল মুবারকের রোজা রাখলো, সে ব্যক্তি তার আগের জীবনের সমস্ত গুনাহ মাফ করে নিল। এবার আসেন দ্বিতীয় আমলের দিকে, যে রাতের বেলা কিয়াম। এবার বলবেন যে রাতের বেলা কিয়াম করলে আমাদের ফায়দা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানুল মুবারকে রাতের বেলা কিয়াম করেছে ঈমানি হালতে সওয়াবের আশায়, ওই ব্যক্তির আগের জীবনের সমস্ত গুনাহ মাফ।